তো বন্ধুরা অনেক দিন থেকে মানে চিকেন পকোড়া খাবে বলে ছুটকায় আমার বায়না ধরেছিল, তবে কর্নফ্লাওয়ার ছিল না, আজকে নিয়ে আসছে। তো এখন বানাবে। আর চিকেনগুলো দেখো একদম ফ্রেশ, কোনো কাটা হাড্ডি সাড্ডি কিছু নেই। ফ্রেশ মাংসটা নিয়ে নিচ্ছে আর এরকম টুকরো করে নিয়েছে, ধুয়েও নিয়েছে। এখন দাদাভাই মেখে নেবে। তো দেখো কি কি দিয়ে মাখছে। তো এই যে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিচ্ছে ভর্তি করে। তার গিয়ে যাবে এটার সাথে হচ্ছে একটা ডিম। ডিমটা আমি ফাটিয়ে দিচ্ছি, দাঁড়াও। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ছাড়া একদমই ভালো লাগে না। তারপরে যে এখানে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে আজিনা, খুব মানে বেশি না, হালকা করে। আজিনা ছাড়াও হয়, কিন্তু তবে আজিনাটা দিলে একটু ভালো হয়। এরপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো প্রথমে আমি 2 চামচ দিয়ে ভালো করে এটা মাখতে দিব, দেখি কতদূর হয়। আর যদি তোমার কর্নফ্লাওয়ার আর যদি মিক্স করে দাও বেসন, তাও দিতে পারো। তবে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে মাখলে বেশি মুচমুচে হয়, খেতে বেশি ভালো হয়, আর একদম দোকানের মতো হয়। যেহেতু আমাদের জানা আছে রেস্টুরেন্টের, কারণ আমাদের দোকান ছিল, তো তাই তোমাদেরকে একটু শেয়ার করছি যাতে তোমরা সহজে চিকেন পকোড়া ঘরে বানিয়ে খেতে পারো এই ঠান্ডার মৌসুমে, একদম মজা করে সবাই মিলে। তো দেখো আমরা দোকানে গিয়ে অনেক সময় মার্কেটে খাওয়া হয়, কিন্তু মন ভরে না, যেরকম আরও খাবো আরও খাবো। তো ইচ্ছা মতো কিন্তু খাওয়া যায় বানিয়ে কম টাকায়। আর 1 চিমটি দিয়ে দিচ্ছে এখানে ফুড কালার। তো এটা হচ্ছে গিয়ে লাল কালারটাই দিচ্ছে। তো এখন সমস্ত কিছু একসঙ্গে মেখে নিচ্ছে। আর ডিমটা দেওয়ার ফলে কি হবে বন্ধুরা, ডিমটা দেওয়ার ফলে কিন্তু এই যে মানে চিকেন পকোড়াগুলো সুন্দর কিন্তু ফোলা ফোলা দেখা যাবে, আর অনেকটাই বড় বড় হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে টেস্টটাও ভালো আসবে। আর শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করার একটাই মিনিং, যারা বেশি ক্রিস্পি খেতে পছন্দ করো তাদের একদম পারফেক্ট। আর যদি বেসন দিয়ে বানাও দুটা মিক্স করে, তাহলে কিছুক্ষণ মানে থাকলে ঠান্ডা হলে কিন্তু নেতা নেতা ভাব হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে করলে বেশ আধা ঘন্টা এরকম রেখে খেতে পারবে, ততক্ষণ অবধি মুচমুচে থাকবে। তো এখন হচ্ছে এটা ম্যারিনেট করে ঢেকে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। চিকেনটা রেস্ট হতে থাক, ততক্ষণে আমি এই চাটনি বানিয়ে নেব। এখানে যে আদা রসুন পেস্ট করেছিলাম চিকেনে দেওয়ার জন্য, সেখান থেকে অল্প রেখে দিয়েছি আদা রসুনের পেস্ট। এটার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপির চাটনি যে এত টেস্ট লাগে কখনো না খেলে বুঝতে পারবে না। আর যেহেতু ঠান্ডা সিজন ধনিয়াও পাওয়া যায়, তো ধনিয়া পাতা আর হচ্ছে গিয়ে বাঁধাকপি একসঙ্গে দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যায়। আর এটা যদি তোমার ধনিয়া পাতা নাও থাকে তাহলেও কিন্তু চাটনিটা খেতে ভালো লাগে। তারপরে এই যে একটে দিয়ে দিব, এটা হচ্ছে কি বোম্বে মরিচ। দেখো কালারটা কত সুন্দর, মেরুন কালার। এটা কিন্তু প্রচণ্ড ঝাল আছে। এই মরিচটা হচ্ছে আমার ক্ষেতের। আর এটা দিয়ে চাটনি করব এখন ঝাল ঝাল করে। তো নুনটা আমি এখানেই দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পেস্ট করার পরেও কিন্তু দিতে পারো, তবে নুনটা দিয়ে একবার আমি। তো বন্ধুরা দেখো একটা স্মুথ করে একদম পেস্ট করে নিয়ে আসলাম। মিক্সিতেই বাটলে বেশি ভালো হয়, মানে হাত দিয়ে বাটলে বেশি জ্বালা করবে এই লঙ্কাটা, তাই আমি মিক্সিতেই বেশিরভাগ পেস্ট করি। সেই ধাঁচ বাড়াচ্ছে, মানে ঝাল না হলে কিন্তু চাটনি খেতে ভালো লাগে না, আর এটা এরকম দেখতেও ভালো লাগে না। তো এটার কালারের জন্য আমি ইউজ করছি হচ্ছে গিয়ে লঙ্কা রেড চিল্লি পাউডার। এটা দিয়ে দিলাম, একটু ঝাল ভালো লাগে সব সময় বলি আমি, কারণ চাটনিটা একটু ঝাল না হলে সেই টেস্ট আসে না। আর 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি জিরা পাউডার। এটার ফ্লেভারটা চাটনিতে অসাধারণ আসবে। তো যারা এখন অবধি মানে চাটনি এভাবে খাও নেই, অবশ্যই খেয়ে দেখো বাঁধাকপির চাটনি যে এত টেস্ট লাগে। ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। তাহলে বন্ধুরা আমার একদম চাটনি কিন্তু দারুণ স্বাদের রেডি। আর ধনিয়া পাতাটা আজকে ছিল না, তো তার জন্য আমার দেওয়া হয়নি। ধনিয়া পাতা যদি দিতাম আরও অসাধারণ হয়ে যেত। বেশি না, কয়েকটা গাছ দিতে পারলে হয়ে যেত 3-4টার মতো। তো যাই হোক চাটনি রেডি। এখন চলো চিকেন পকোড়াগুলো একদম ম্যারিনেট হয়ে গেছে 15 মিনিট থেকে বেশি, তবে কিন্তু আধা ঘন্টা রাখতে পারলে আরও ভালো হয়, যেহেতু হাতে কাছে সময় কম তাই। তো বন্ধুরা 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর করে জমে গিয়েছে আর ভালো করে ম্যারিনেটও হয়ে গেছে। তো এখন আমি বানিয়ে নেব। আর এটা আধা ঘন্টা মানে 1 ঘন্টা যত সময় রাখো তত ভালো হয়। তো কড়াই বসিয়ে কড়াই রিফাইন অয়েল দিয়ে দিচ্ছিলাম। আর রিফাইন অয়েলটা খুব
কাড়া করে গরম করে দেব, মানে পুরো মানে যখন গরম হয়ে যাবে তখন দিতে হবে। তো মোটামুটি তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ফুলে যাবে। তো বেশ অনেকগুলোই দিয়ে দিচ্ছি, আর 2-3 বারে আমি ভেজে নেব। তো একবার এক সাইডটা ভাজা হলে পরে পাল্টে নেড়ে দেবো। তো বন্ধুরা দেখো অনেকটাই ফুলে উঠেছে এই জিনিসগুলো। তো এটা বিশেষ করে মানে এইভাবে ভাজলে খেতে ভালো লাগে। আর একটা কথা কি, লালিপপের টেস্টটা কিন্তু এসে যায় এই চিকেন পকোড়ার মধ্যে। তো চিকেন পকোড়া 2 তরিকায় বানানো যায়, আরেক তরিকায় বানানো যায়, তার মধ্যে কিন্তু বাঁধাকপি অ্যাড করা যায়। তবে এটা পিওর শুধু মাংস দিয়েই বানাচ্ছি আজকে। তো পুচকো খেতে চাচ্ছিল, তাই আরও বেশি স্পেশালিস্ট করে বানালাম। আর এমনি সময় হলে ছোটো ছোটো কিমা করে কিন্তু বাঁধাকপির সাথে মিলিয়েও বানানো যায়। তবে এরকম করে খাওয়াটাই, এটাই হচ্ছে চিকেন পকোড়া পিওর। তো বন্ধুরা উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। আর আওয়াজে হয়তো বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। জালগুলি হাতাটা লেটাবো না, তাই আমি ছেড়ে দিয়ে এইভাবে তেলটা একটু ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভেজে নামিয়ে দিয়েছি, আর সমস্তগুলো একইভাবে আমি ভাজি করে নেব, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার সব চিকেন পকোড়া হয়ে গেছে। আর কতটা বড় হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো, কতটা ক্রিস্পি হয়েছে। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ছোটোটার কাছে, মানে ছোটো দেখে, সেটার মধ্যে চিকেন ভরপুর আছে। তারপরে একটা বড় দেখে ভেঙে দেখিয়ে দেবো। দেখো চিকেনটা জাস্ট দেখো অসাধারণ। তো চিকেন পকোড়া কিন্তু এইভাবেই করে খেতে পারো তোমরা, একদম সহজ পদ্ধতিতে, একদম ঝটপট তৈরি করে খাওয়া যায়। আর চাটনিটাও বানিয়েছি। তো এখন আরেকটা আমি ভেঙে খেয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। তো চলো এটা ভেঙে নিয়েছি, এখন একটু চাটনিতে চুবড়িয়ে নেব, যেহেতু প্রচণ্ড ঝাল। তো এখন আমি খেয়ে দেখাই। তো বন্ধুরা এখন চলো একটা ভেঙে আমি খাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীরকম হয়েছে। বেশ টেস্ট হয়েছে, আর দোকানের থেকেও ভালো হয়েছে। আর চিকেন একদম ভিতরে দেখতেই পাচ্ছ তোমরা, এতটা ভরপুর চিকেন আছে। মানে চিকেনের পিসগুলো একটু বড় বড়ই করেছিলাম, আর এতটা ক্রিস্পি হয়েছে খেতে। তো চাটনির সঙ্গে মানে খাচ্ছি তো একদম অসাধারণ টেস্ট লাগছে। আর ঝালটাও একদম পারফেক্ট আছে চাটনির। তো অবশ্যই তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো এরকম করে চিকেন। মানে খেতে খেতে এতটাই ঝাল লেগে গেছিলাম কি বলবো। আর একটু ঝালেই ভালো লাগে। আর মোমোর চাটনির মতো কিন্তু হয়েছে এই চাটনিটা। টাটা।